Hello everyone, welcome back to our channel. তো আজকে আমরা বুয়েট ইন্টিগ্রেশন সিরিজের আরেকটা পর্বে চলে আসলাম। সো গত পর্বে আমরা দেখছিলাম যে ডিডিএক্স অফ বুয়েট ইজ ইকুয়াল টু লিনিয়ার। সো আমরা যদি লিনিয়ারকে আমরা ইন্টিগ্রেশন করি বুয়েট, তো চলো। আচ্ছা দেখো, আমাদেরকে রাজা কিং যোগজীকরণের সাথে পরিচয় করাই। তিনি আজকে বলছে যে আজকে শুধু আমার নিয়ম চলবে, তাইলে বর্তমান চাপ। ওকে ফাইন, কি করবো তাহলে? কিংস রুল দিয়ে আমরা আজকে ম্যাথ করবো। তো সবার আগে আমাদেরকে বুঝতে হবে কিংস আসলে কি। কি হচ্ছে আমাদের কিংস রুল? তো কিংস রুল আমাদেরকে কি বলে আমাদেরকে বুঝতে হবে। ধরো আমাদের কাছে একটা ইন্টিগ্রেশন সাইন, সবাই জানি লিমিট, একটা লিমিট আছে আর লিমিট টু, ঠিক আছে? আমাদেরকে বলছে কি যে এফ অফ এক্স ডিএক্স। ওকে, এবার আমরা কি করব? রাজা আমাদেরকে কি বলে? রাজা কিংস রুল যে লিমিট ওয়ান লিমিট টু সবই ঠিক আছে, বাট আমাদেরকে দেখতে হবে কোথায় এক্স আছে। জাস্ট আমাদের এখানে এক্স, তাহলে আমরা কি করব? এফ লিমিট ওয়ান প্লাস লিমিট টু দিয়ে, ঠিক আছে? সো এটাই হচ্ছে রাজার নিয়ম, রাজার ইন্টিগ্রেশনের নিয়ম। এখন অনেকেই বলবে যে ভাই এটা করে লাভটা কি? এটা আমরা একটু পরেই দিব, যখন প্রশ্ন করবো, যে সলভ করবো, ওইটা আসা বুঝবো যে আমরা কেন এই রুলটা। তো ধরো এ থেকে বি পর্যন্ত আমাদেরকে দিছে একটা লিমিট। তো লিমিট এফ, দেখো লিমিট ওয়ান আর লিমিট এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। সো বলতে পারো যে এটাই হচ্ছে আমাদের কিংস রুল, যেটা হচ্ছে আমাদের রাজার নিয়ম, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কিংস রুল। তো চলো আমরা এখন একটা ম্যাথ সলভ করবো, তারপরে আমরা আচ্ছা ভালো কথা, এটাকে আই দ্বারা ডিনোট করবো। চলো চলো আমরা দেখি। সো এই প্রবলেমটা ইন্টিগ্রেশনটা বইতে আসছিল, কত সাল আসছিল আমার মনে নেই, বাট তোমার এবার। তো আমরা সবার আগে কি করবো? এটাকে আই দ্বারা ডিনোট করবো, ঠিক আছে? আই ইজ ইকুয়াল, তো এটাকে আমরা ইকুয়েশন। ওকে, অনেকেই বলবে ভাই এটাকে আরো ইজিলি সলভ করা যায় বা আরো অন্যান্য ওয়েতে সলভ করা যায়, বাট আমরা যেহেতু রাজা আমাদেরকে বলছে যে তার নিয়মে সলভ করতে, কিন্তু গন্ডগোল যাবে, এরপরে রাজা নিয়মে সলভ করতে whatever রাজার কথা বানাইতে পারি। তো পাই বাই ফোর, এবার দেখো এক্স কোথায় আছে? এক্স হচ্ছে এখানে। তো জাস্ট আমরা কি করবো? এক্স এর জায়গায় জাস্ট আমরা এক্স এর জায়গায় কি করবো? যে দুইটাকে যোগ দিতে, লিমিট ওয়ান প্লাস লিমিট মাইনাস এক্স, দ্যাটস ইট। তো এটাকে আমরা লিখতে পারি আই জিরো থেকে পাই বাই ফোর, ওয়ান প্লাস টেন পাই বাই মাইনাস এইট, আবার সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। ওকে ফাইন। আমরা আবার কি করতে পারি? যেখানে ছোটবেলার সূত্র করছিলাম আমরা, যে tan মাইনাস tan b is equal to tan a minus tan b by 1 plus tan a tan b tan a। এভাবেই আমরা এই সূত্রটা ইউজ করি, তাহলে আমরা পাই কত? তাহলে হচ্ছে এখানে tan pi by 4 minus tan x by হচ্ছে 1 plus tan pi by 4 tan x dx। ভালো, এবার আমরা কি করব? I is equal to কত? 0 থেকে pi by 4, ভালো, লন লেন সরি, লন 1 প্লাস, এগুলো ভিতরটাকে 1 প্লাস 1 বাই tan x, tan pi by 4 হচ্ছে 1, আমরা জানি tan dx। এবার আমরা লসাগু করব ভিতরে, তাহলে আমরা পাই কত? 0 থেকে pi by 4, ঠিক আছে, লন 1 বাই tan x। আমি আশা করি তোমরা লসাগু পারো, তো আমি আর দেখাচ্ছি না।
এখানে 2 আসবে। ভেরি গুড। এবার আমরা সেম কাহিনী আবার করব। যে আমরা 19 এর সূচক লগারিদম যেটা করছি যে ln a বাই b থাকলে আমরা লিখতে পারি আলাদা করে মাইনাস 0 থেকে 4 ln 1 প্লাস 10x। সো আমরা যদি একটু আলোকপাত করি এই সমীকরণটাতে i is equal to হচ্ছে আমাদের, সরি এখানে 5/4 হবে। i is equal to এই টোটালটাকে ডিনোট করে। তাহলে আমরা খুব সুন্দর মতো লিখতে পারি যে i is equal to 0 to 5/4 ln 2 dx minus i। তো আমরা যদি একটা নতুন পেজ নিই তাহলে আমরা পাই হচ্ছে 2i 0 থেকে pi/4 is equal to হচ্ছে ln 2 dx। এবার আমরা কি করতে পারি, 2i 2 এর জায়গায় থাকবে, তো pi/4 0 পর্যন্ত যদি নিই, লনটাকে বাইরে নিয়ে আসবো এখানে dx। আচ্ছা, তাহলে হচ্ছে i ln 2 আমরা পাই হচ্ছে কত, x 0 থেকে pi/4, তাই হচ্ছে 2i ln 2 into pi/4। সেম কাহিনী আমরা যদি এখানে জাস্ট 2 টাকে বা ডান পাশে নিয়ে যাই তাহলে ln 2 into হচ্ছে pi/8 এবং i এর মান হচ্ছে 0 থেকে pi/4 ln 1 প্লাস 10x dx। এবং এটার মানে কিন্তু আমাদের আসলো ln 2 pi/8। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা দেখতে পাইলাম যে রাজার নিয়ম ইউজ করে আমরা কি সুন্দর করে একটা কত কঠিন ম্যাথকে এই কত অল্প জায়গার মধ্যে সলভ করে ফেলতে পারবো। তো দ্যাটস ফর অল টুডে। টাটা, বাই বাই। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এন্ড থ্যাংক ইউ।